ঝাল লাগছে নাকি? ঝাল হয়েছে নাকি? হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি ঘোলাতে। এখানে আজ বাচ্চা এবং কিছু বয়স্ক মানুষদের আজকে আমরা অন্ন সেবা দেবো। তার জন্য আমরা আজকে রান্না করব আলু ফুলকপির তরকারি আর চিকেন কষা। তো চলো রান্না বান্না শুরু করি। চলো 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 চলো। ঠিক আছে, মাংস কাটাটা দারুণ হচ্ছে, দারুণ দারুণ না? পুরো শিখে গেলে দোকানের মাংস কাটার মতো, মুরগি কাটার মতো। মাংস কাটা তো শিখতেই হবে, দোকানে যেমন কাটে পুরো তেমনই শিখে গেলে। সেমনি শিখে গেলাম। রাজু, রাজু, কপিগুলো তো নিয়ে এসছিস মনে যেন এক একটা করে গোল রসগোল্লা। বাগান থেকে নিয়ে এসছে। হ্যাঁ একদম সকালে, হ্যাঁ একদম পুরো গোল। মাংসর এখন পিস হচ্ছে। তপা এদিকে মুরগি বেশ মানে জুৎসই করে কাটছে মনে হয়, বুঝলি? হ্যাঁ মন দিয়ে কাটছে মুরগি, তাই তো বলছি। না তবে যে কাজ করে মন দিয়েই কাজ করে, বললে লাভ নেই। অশোক, হ্যাঁ বল, খেতে কত কর? হ্যাঁ খেতে কর। তপা 30খানা মুরগি এনেছে, আস্ত মুরগি কাট আগে সারাদিন ধরে। মুরগিগুলো কচি মুরগি একদম। রাজু রে, আজকে একদম পুরো ফটাফট কাজ করছিস। না একদম শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তাই? আলো কমে যাচ্ছে। এটা কি শীতের দোষ? হ্যাঁ হ্যাঁ, শীতের না, শীতটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তাড়াতাড়ি না করলে কি করে হবে? মানে 1টা-1.5টা বাজলেই মনে হয় যেন হয়ে গেল সন্ধে হয়ে গেল। আজকে দিন শেষ। আলুগুলো ধুয়ে নিই। নতুন আলু সিদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, ওই জন্য পুরনো আলু নিয়ে আনা হয়েছে। আজ আলু ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব, যেটার নাম হচ্ছে দই ফুলকপি। হয়তো অনেকে প্রথম শুনে থাকবেন। দেখুন দই ফুলকপিটা কীভাবে রান্না করি। সেটা করার জন্য আলুটা আগে ভেজে নেব, যার জন্য তেল দিয়ে দিচ্ছি। রাজু, দই ফুলকপি খেয়েছিস আগে কোনোদিন? না, প্রথমবার খাবো। প্রথমবার খাবি, ঠিক আছে। এটা আমাদের সরজিতের ডিমান্ড অনুযায়ী আজকে দই ফুলকপি হবে। কেমন হয় দেখা যাক, নিশ্চয়ই ভালো হবে, নতুন রেসিপি। রাজু, আলুটা দিয়ে দাও, করে দে, অর্ধেক দাও এখন। ওইদিকে অশোকের ভাতটা হয়ে গেল, দেখো সুন্দর ভাত হয়েছে, দেখো। হ্যাঁ নতুন রেসিপি দই ফুলকপির জন্য আমরা এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে দিচ্ছি, তুলে দিলাম। মাংসটা বসিয়ে দিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাংসতে সম্বাদ দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো।
দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওই ফুলকপিতে সম্বার দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। এবার দিয়ে দেবো চিড়ে ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ। জগে জল দাও, জগে জল দাও। দই ফুলকপির মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। রাজু হলুদ টানে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। কপি দিয়ে নামিয়ে দেবো, কিন্তু জল দিচ্ছি। এটা একটু ধুয়ে দাও তো। মশলাটা দিয়ে দিচ্ছি আমরা। তোমার তো প্রচুর মাংস কেটে ফেলেছো আজকে, হ্যাঁ? ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দাও। তারপর আমার একটা হেলান দেওয়ার জায়গা করে দিয়েছে, হেলান দেওয়ার জায়গা করে দিয়েছে, ওই জন্য হেলান দিয়ে আরাম করে রান্না করছি। ঘুমিয়ে যেও না, ঘুমিয়ে গেলে ডেকে দেবা। আমাদের নতুন রেসিপি দই ফুলকপি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এ তো রসগোল্লার মতো কালারটা দেখেছো? কালার ফুলকপি কিন্তু সুন্দর আছে, একদম একটাও গলে যায়নি। দেখতে পাতো ফুল ভাজলো কে? রাজু ছাড়া আবার কে? তবে আমি নাকি ফুলকপি ভাজতেই পারি না। ওই ফুলকপির কি কালার এসছে! রাজুর হাতের নতুন রেসিপি দই ফুলকপি। আজ রাজু আর মিঠুন দুজনে মিলে নতুন একটা রেসিপি আবিষ্কার করলো, কি রান্না করলো, যা কিছু একটা করেছে, সেটা হচ্ছে দই ফুলকপি।
কি রাজু, তাই তো? রাজুর নতুন রেসিপি দই ফুলকপি, নতুন হাতের নতুন রেসিপি। একদম দেখা যাক একদম। কেমন হয়, সবাই খেয়ে বলবে কেমন হলো। খারাপ কেউ বলতে পারবে না, যা কালার বানিয়েছিস খারাপ কারোর বলার উপায় নেই। আর টেস্টও তো হয়েছে বাম্পার, আমি তো চেটে দেখলাম। হ্যাঁ, আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিটের পথে, আর 2-3 মিনিট হয়ে গেলেই নামিয়ে দেবো। একটু গরম মশলা দেবো, তারপরে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো, দেখি ধনে পাতা দিয়ে কেমন ফ্লেভার আছে। তারপরে সবাইকে নিয়ে খেতে বসে যাবো। খেতে বসে যাবো না, খাওয়াতে নিয়ে যাবো। আমাদের চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাতে বানানো গরম মশলা। এবার টেস্ট 100 গুণ বেড়ে যাবে, তাই তো? 200 পারবে না কেন? 100 কেন পারবে? 100 তো বাড়িয়ে রেখেছি আগে। এবার একটুখানি নেড়ে দেবো। বাহ, দাদা চিকেনের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, দিতে তো হবেই। তাহলে একটু ধনে পাতা দিয়ে দিই, দেখি কিরকম টেস্ট লাগে। টেস্ট বেশি লাগবে। এটা হয়ে গেল এখন ধনিয়া চিকেন। কি চিকেন? ধনিয়া চিকেন। আজকে সব স্পেশাল স্পেশাল নতুন নতুন রেসিপি তৈরি হয়ে গেল, তাই তো দাদা? হ্যাঁ, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। গ্রামের লোকজন সব চলে এসেছেন, আমরা এখন খাবার পরিবেশন করতে নিয়ে যাব। চলো চলো, খাবারটা পরিবেশন করে দিই। ছোট হয়ে গেছে বাবা। আমাদের সঙ্গে ছিল সকালবেলা। দেবে দেবে। মাংস দেবে দেবে, মাংস দেবে, ওটাতে খাও। খাও খাও। টেস্ট হয়েছে? হ্যাঁ দই ফুলকপি টেস্ট তো? হ্যাঁ হ্যাঁ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। খাও। হ্যাঁ টেস্টি টেস্টিং। হ্যাঁ টেস্টিং টেস্টিং। ফুলকপি কাকে দেবো? ফুলকপি কাকে দেবো? এক সাইডে তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কজন আছে আর? নিয়ে আসো, কিচ্ছু হবে না, নিয়ে আসো, কিচ্ছু হবে না, তুমি নিয়ে আসো না। সবাই সাথে সাথে এসো। আরামসে হয়ে যাবে। করে বসিয়ে দাও, বুঝলে? কি রান্না বান্না খাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, ভালো হয়েছে। ইয়ে মিঠুন, একটা ফুলকপি তরকারি দেবো তো। তোমাকে মাংস দেবো তো? তোমাকে? এই কেমন লাগছে রে? হ্যাঁ, একটু জোরে বল। হ্যাঁ, এই তো এবার শুনতে ভালো লাগলো। তুই খাচ্ছিস না? হ্যাঁ, এই তো দেবো। এ যার যার মাংস লাগলে বলবেন কিন্তু। এই তোদের কার যার যার মাংস লাগবে, যার যার মাংস লাগলে চাইবি কিন্তু, ভাত দেবো তোকে। ঠিক আছে? অনেক মাংস আছে। হ্যাঁ, ভাত কার লাগবে তোমার? এইখানে মাংস দাও, এখানে মাংস দাও।
ঝাল লাগছে নাকি? ঝাল হয়েছে নাকি? কি নেবা তুমি? আর কিছু নেবে না? পেট ভরে গেছে? কি কি নেবি? মাংস নে এক পিস। কেন? কে কে নিবি মাংস? ওখানে মাংস দাও। কেন মাংস নেবেন? আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিন। টাটা।